আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব শালগমের লাড্ডু। প্রথমে শালগমটা কেটে দুধ দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে আমি শালগমটা ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে একটা প্যান চুলায় বসিয়ে গুঁড়া দুধের পুরটা বানিয়ে নেব। আমি লাড্ডুর ভিতরে একটা পুর দেব, সেই পুরটা বানিয়ে নেব। দুধ, চিনি আর ঘি দিয়ে পুরটা বানাবো। আমি দুধের ভিতরে সামান্য একটু এলাচের ফল দিব, গুঁড়া করা, দিয়ে একটু শক্ত শক্ত করে বানিয়ে নেব। আমার পুরটা বানানো শেষ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়ে এই প্যানেই বসিয়ে দেব আমি হালুয়াটা। প্রথমে প্যান বসিয়ে প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিব। ঘিটা দিয়ে তারপর আমি শালগমটা ঢেলে দিব। ঢেলে দিয়ে এটা নাড়াচাড়া করে আমি এলাচের ফল দিব, চিনি দিব, দিয়ে নাড়াচাড়া করতে হবে। অনেক সময় লাগে, এটা নাড়াচাড়া করতে অনেক বেশি সময় লাগে। একটু শক্ত শক্ত করে নাড়াচাড়া করতে হয়। আর এলাচের ফলটা এখন আমি দিয়ে দিলাম। এরপরে আমি চিনি দিয়ে দেব। চিনি আমি এই মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়েছি। 4 টেবিল চামচ হবে পরিমাণে। চিনিটা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিব। আর সামান্য একটু লবণ দিয়েছি আমি। একটু লবণ দিলে আমার কাছে ভালো লাগে। এখন আমি একটু গ্রিন কালার দিয়ে দিব। কালারটা দিয়ে এখন নাড়াচাড়া করতে হবে। এই কালারটার জন্য দেখতে সুন্দর হয়। এখন আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিব। গুলিয়ে দিলে জিনিসটা একটু শক্ত হবে। শালগম সহজে শক্ত হতে চায় না, পানি পানি জিনিস তো। আর আপনারা কে কে শালগমের হালুয়া বানিয়ে খেয়েছেন বা লাড্ডু, আমাকে কমেন্ট করে জানাবেন। এই শালগমের হালুয়াটা আমার আম্মা অনেক বানাতো। আমার আম্মার কাছ থেকে শেখা জিনিসটা, অনেক মজা হয়। আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন। বানাতে একটু সময় বেশি লাগে, কিন্তু খেতে মজা হয়। আপনারা খাবেন, আমাকে জানাবেন কমেন্ট করে। অবশ্যই জানাবেন যে কেমন লাগে এই খাবারটা। ঘি আর এলাচের ফলটা দিলে ঘিয়ের গন্ধটা আসে, শালগমের গন্ধটা থাকে না, ওই জন্য খেতে মজা হয়।
আর যখন নাড়াচাড়া করবেন এই সময় দুধ দেওয়া যাবে না, দুধ দিলে দুধটা ফেটে যায়। ওই জন্য ব্লেন্ডারের সময় একটু দুধ দিয়ে দিলেই হবে, অনেক বেশি দুধ দেওয়া যায় না এটাতে। আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো ভালো হয় না খারাপ হয়। আর কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না। আমার হালুয়াটা প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিতে হয়, তারপরে আমি লাড্ডুগুলো বানাবো। লাড্ডুগুলো বানিয়ে আপনাদের দেখাবো, বানানোর সময় আপনাদের দেখাবো, তারপরে সাজিয়ে আপনাদের দেখাবো। এখন আমার হয়ে গিয়েছে, লাড্ডুগুলো আমি বানাবো। প্রথমে গোল গোল করে ভিতরে পুরটা দিয়ে দেবো, দিয়ে গোল গোল করে পরে গুঁড়া দুধটা উপরে লাগিয়ে দিব, তাহলে আমার শেষ হয়ে যাবে লাড্ডুগুলো বানানো। এরপরে পরিবেশন করে আপনাদের দেখাবো যে আমার লাড্ডুগুলো খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।